বাংলাদেশের বর্তমান সরকার ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পাঠানো একটি চাঞ্চল্যকর চিঠি সম্প্রতি বিদেশি গণমাধ্যমে ফাঁস হয়ে পড়েছে। এতে গোটা দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। চিঠিতে আইএসআইয়ের প্রধান অভিযোগ করেছেন, ড. ইউনূস এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা বাংলাদেশের জুলাই আন্দোলনে আইএসআইয়ের অবদান সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। ওই আন্দোলনে চিঠির দাবি অনুযায়ী আইএসআই বাংলাদেশে গোপনে অস্ত্র সরবরাহ, ছাত্রদের হত্যা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার মতো নানা সহায়তা করেছে। এসব সহযোগিতা ছাড়া সেই আন্দোলন সফল হতো না বলেও দাবি করা হয়। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার এখন পাকিস্তান বিরোধী অবস্থানে না গেলেও ভেতরে ভেতরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সম্পর্ক গভীর করছে। এমনকি পাকিস্তানের শত্রু আওয়ামী লীগের পুনর্বাসনেও সরকারের কিছু উপদেষ্টা সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন বলে অভিযোগ করা হয়। আইএসআই প্রধান এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার নির্যাতন থেকে মুক্তি দিতে পাকিস্তান ও আইএসআই ছিল অগ্রণী ভূমিকা পালনকারী। চিঠিটি কিভাবে বিদেশি মিডিয়ার হাতে গেল তা নিয়ে সরকারের অভ্যন্তরে চরম উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সরকারের ভেতরে এখনও সক্রিয় কিছু বিরোধী চক্র এই ধরনের গোপন নথি বাইরে পাচার করে সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে বিব্রত করার অপচেষ্টা চালাচ্ছে। চিঠি ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, আইএসআইয়ের এই অভিযোগপত্র কেবলমাত্র রাজনৈতিক চাপে ফাটল ধরানোর উদ্দেশ্যে তৈরি কূটনৈতিক চাল, অন্যদিকে অনেকে এটিকে বাস্তব সহায়তার স্বীকারোক্তি হিসেবে দেখছেন। এখনও পর্যন্ত সরকারের কোনো দপ্তর বা ড. ইউনূসের পক্ষ থেকে এই চিঠি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটি বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই চিঠি আগামী দিনগুলোতে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আন্তর্জাতিক মিত্রতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে বাংলাদেশ এখন একটি কূটনৈতিক খেলার মাঠে পরিণত হচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইএসআইয়ের এই চিঠি প্রমাণ করে, জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল তার অধিকাংশই ছিল আন্দোলনকারীদের হাতে। আন্দোলনকারীরা নিজেরাই হত্যা করে সরকারের উপর দায় চাপিয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিল।